আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই যে এনালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা গতকালকের এনালাইসিস ছিল। তো গতকালকে আমি আপনাদেরকে সেলে থাকার পরামর্শ দিয়েছিলাম এবং আম এই দিকটা থেকে বাই নেয়ার পরামর্শ দিয়েছিলাম। যদিও এখান থেকে বাই হয়েছে। আপনারা দেখবেন যে এই ক্যান্ডেলটায় মানে প্রাইস আপ হয়েছিল। যেখানে প্রায় ৬০-৭০ পিপসের মতো ছিল। এবং আমি নিচ থেকে ৩৩৪৮ থেকে বাই নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। তো ৩৩৫২ থেকেই যথেষ্ট আপ হয়েছিল মার্কেট। যদি আশেপাশে থেকেও বাই করে থাকেন তাহলে হিউজ একটা প্রফিট আপনারা নিতে পেরেছেন বলে প্রত্যাশা করি। তো যাই হোক, আজকের দিনের ট্রেডিং প্ল্যানটা আমরা দেখব যে আজকে আমরা বায়ের দিকে থাকবো না সেলের দিকে থাকবো ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি এইগুলো ডিলিট করে দিচ্ছি এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা নিউজ শেয়ার করেছি যেখানে পাওয়েলের সাথে গতকালকে ফেডারেল রিজার্ভের নির্মাণাধীন ভবন ভিজিট করেছিল ডোনাল্ড ট্রাম্প। তো সেটার অভিজ্ঞতা তিনি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি বলেছে যে ওই বিল্ডিংটা যেটা নির্মাণ করা হচ্ছিল বলতে এখনও যেটা মানে নির্মাণ কাজ চলতেছে সেইটার সাইজ আকার তুলনায় নির্মাণ ব্যয় অনেক বেশি হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প দাবি করছে। এই দাবিটার সাথে যদি আমরা গত ২ দিন আগের নিউজের সাথে মিলাই তাহলে আমরা ২ দিন আগে নিউজ পেয়েছিলাম যে ফেডারেল রিজার্ভের দুর্নীতি তদন্তের জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। আবার ডোনাল্ড ট্রাম্প গতকালকে ফেডারেল রিজার্ভের ভবন ভিজিট করে ওই একই সুরে কথা বলছে। এইখান থেকেও বোঝা যায় যে ফেডের উপর রাজনৈতিক চাপ যেটা এটা কিন্তু এখনো চলমান রয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি এবং এখন পর্যন্ত এত পরিমাণ রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও ধারণা করা হচ্ছে যে নেক্সট মিটিংয়ে পাওয়েল সম্ভবত সুদের হার অপরিবর্তিত রাখবে। আবার আমরা দেখেছি যে গতকালকে ইন্টারেস্ট রেট অপরিবর্তিত ছিল ইসিবি কিন্তু গতকালকে ইন্টারেস্ট রেট কোনো পরিবর্তন আনেনি, যেটা ছিল সেটাই কন্টিনিউ করেছে। তো এই যে এই ব্যাপারগুলোর কারণে সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন হচ্ছে। ফেডারেল রিজার্ভের উপরে এখনও রাজনৈতিক চাপ চলমান রয়েছে, একই সাথে সুদের হার নিয়ে এখনও সন্দেহ রয়ে গেছে। তো যাই হোক, এই পরিস্থিতিতে আমরা দেখার চেষ্টা করব যে আজকের দিনের ইকোনমিক ক্যালেন্ডারটা। তো ইকোনমিক ক্যালেন্ডার যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনেও কিছু গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু রিলিজ হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করার জন্য। তো আজকে আমরা যেটা সন্দেহ করছি সেটা হচ্ছে যে প্রাইস আজকে সাইডে ক্রিয়েট করতে পারে, অথবা আমি কিছু লেভেল নোট করে দিচ্ছি যে লেভেলগুলোতে গেলে আপনারা সিদ্ধান্ত নেবেন। তো প্রাথমিক পর্যায়ে যেটা ধারণা করছি সেটা হচ্ছে যে প্রাইস আজকের দিনে কিছুটা আপ হয়ে পুনরায় এই রেজিস্ট্যান্স জোনকে টেস্ট করতে পারে। এখানে যদি সাপোর্ট তৈরি করে তাহলে আবারও ডাউন হয়ে যাবে, আর যদি এখান থেকে এটা আপ হয়ে সরাসরি এটাকে ক্রস করে ফেলতে পারে তাহলে প্রাইস আরও আপ হবে। তো যদি এখানে আমি প্রথমেই এই প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, এখানে হচ্ছে লাস্ট হচ্ছে ৩৩৭৬। এটা যদি ক্রস করতে পারে তাহলে মার্কেট এই প্রাইসটা মানে গোল্ডের প্রাইসটা উঠে যাবে ৩৩৮৫ থেকে ৩৩৯৬ পর্যন্ত আপ হয়ে যাবে। এখানেও আমি প্রাইসগুলো নোট করে দিচ্ছি। আচ্ছা, আর যদি নিচের দিকে আমাদের লাস্ট জোন, এখানে একটা নিচের দিকে একটা জোন রয়েছে, আমি জোনটা মার্ক করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নিচের দিকে এই জোনটা যদি আমি মার্ক করি তাহলে এটা একটা জোন। তো এই জোনের লাস্ট প্রাইস হচ্ছে এখান থেকে হচ্ছে ৩৩৫৩ থেকে ৩৩৪০-৪৫ এই এরিয়াটা, এটা একটা জোন। তো প্রাইস যদি এই নিচের দিকে এটাকে ক্রস করে ফেলতে পারে তাহলে প্রাইস আরও ডাউন হবে, সেই ক্ষেত্রে প্রাইস নেমে আসবে ৩৩৩২ বা তারও নিচে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো আজকের দিনের বেস্ট বাইং জোন যেটা হতে পারে, আপনারা যদি ৩৩৫৩ দিকে পেয়ে যান তাহলে এখান থেকে বাই নিতে পারেন, অর্থাৎ প্রাইস যদি এখান থেকে কিছুটা ডাউন হয় তাহলে আবারও এই দিকটায় আপ হতে পারে। এখানে বাই নেবেন এবং সব কয়টার স্টপ লস দিবেন হচ্ছে এই ৩৩৪০-এর আশেপাশে। আমি স্টপ লসটা এখানে দিয়ে দিচ্ছি, তো এটা রেড কালার করে দিচ্ছি। তো যদি ৩৩৫৩-র আশেপাশে বাই নেন তাহলে ৩৩৪০-এর আশেপাশে স্টপ লস দিবেন,
3353 যদি ড্র ডাউন করে তাহলে 3340-45 থেকেও আরও একটা রিকভারি বাই নিতে পারেন। 40 না, 3345 থেকে আরও একটা রিকভারি বাই নিতে পারেন। এবং আজকের দিনের সেল নিতে পারেন হচ্ছে 3376-এর আশেপাশে সেল নিতে পারেন। এখান থেকে প্রাইস কিছুটা ডাউন হতে পারে, তবে এটা যদি ক্রস করে ফেলে আরও আপ হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি 3345-কেও ক্রস করে ফেলে তাহলে প্রাইস আরও ডাউন হয়ে 3332-কে টেস্ট করবে, এবং 3376 ক্রস করতে পারলে 3385 থেকে 90-96-কে মার্কেট টেস্ট করবে। আর তাছাড়া দিনের বাকিটা অংশে যদি এই প্রাইসগুলোর একটাও ক্রস না করে তাহলে এখানে সাইডওয়ে রেঞ্জের ভেতরে থাকতে পারে। এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান। তো আশা করি এই প্ল্যানিং অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।